ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। শ্রী গোবিন্দ আমার 11 বৎসর বৃন্দাবন লীলা করে মথুরায় রাজা হয়ে মাথুর লীলা করলেন। তারপর পাণ্ডব লীলা, ধর্মরাজ্য স্থাপন, সর্বশেষে লীলা করলেন দ্বারকায়। 100 বৎসর পরেই ব্রজবাসীর কথা মনে পড়ল। তাই রামকৃষ্ণ দুজনা দ্বারকার সিংহাসনে বসে মনে ভাবলেন, প্রভাসের তীরে আমরা যজ্ঞ করব। রামকৃষ্ণ দুজনে বসি নিরজনে, রামকৃষ্ণ দুজনে বসি নিরজনে, প্রভাসে করিব যজ্ঞ বিচারয়ে মনে। প্রভাসে করিব যজ্ঞ বিচারয়ে মনে, মনে মনে বিচার করে, মনে মনে বিচার করে, প্রভাসেতে যজ্ঞ করব মনে মনে বিচার করে। প্রভাসে যজ্ঞ করব, রাম কৃষ্ণ দুজনে প্রভাসে যজ্ঞ করব, মনে মনে বিচার করে। হেন কালে নারদ মুনি বিনা যন্ত্র করে, হেনকালে নারদ মুনি বিনা যন্ত্র করে, কৃষ্ণ গুণ গান মুনি করে আনন্দিত মনে। কৃষ্ণ গুণ গান করে আনন্দিত মনে, আনন্দ হইয়া ধরে নারী, আনন্দ ধরে নারে, বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করে আনন্দ আর ধরে নারী। বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করে, কৃষ্ণ 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 বলে, বিনা যন্ত্রে কৃষ্ণ গান করে। নারদ মুনি বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে আসছেন। আজ বিনা যন্ত্রে গান করছে, হরে মুরারে মধু কৈঠ হারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ, হরে মুরারে মধু কৈঠ হারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। সত্য সনাতন নিত্য নিরঞ্জন রাম নারায়ণ হরে হরে, সত্য সনাতন নিত্য নিরঞ্জন রাম নারায়ণ হরে হরে,
বসিতে আসন নারদেহে রিয়া দিল বসিতে আসন মিষ্টভাষে মুনি বরে করে সম্ভাষণ মিষ্ট ভাষে মনি বরে করে সম্ভাষণ আসুন আসুন বসুন বসুন বলে আসুন আসুন বসুন বসুন এই তো আমরা ভাবতেছিলাম আসুন আসুন বসুন বসুন এই তো আমরা ভাবতেছিলাম আসুন আমি আসুন দেখা পাবো কতক্ষণে দেখা পাবো আসুন আসুন বসুন বসুন নারদ মুনিকে দেখে বলছেন হে মুনিবর আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমাদের একটি শুভ সমাচার প্রভাসে করিব যজ্ঞ ভেবেছি হৃদয় প্রভাসে করিব যজ্ঞ ভেবেছি হৃদয় নিমন্ত্রিতে যাবে তুমি নাহি কো সংসার নিমন্ত্রিতে যাবে তুমি নাহি কো সংসার হে নারদ মুনি তুমি ত্রিভুবনবাসীকে নিমন্ত্রণ করবে তবে আমার একটি কথা শোনো শোনো আমি প্রভাসের তীরে যজ্ঞ করব তাই তোমাকে বলছি ত্রিভুবনবাসী জনে করো নিমন্ত্রণ ত্রিভুবনবাসী জনে কর নিমন্ত্রণ তুমি ত্রিভুবনবাসী জনে করো নিমন্ত্রণ তুমি ত্রিভুবনবাসী জনে কর নিমন্ত্রণ ব্রজের পথে কবু তুমি না যাবে কখন ব্রজের পথে কবু তুমি না যাবে কখন তুমি ব্রজের পথে যেও না তুমি ব্রজের পথে যেও না ব্রজের পথে যেও না তুমি ব্রজের পথে যেও না তোমায় বারে বারে নিষেধ করি ব্রজের পথে যেও না তোমায় বারে বারে নিষেধ আমি দেখবো তাদের কেমন অনুরাগ তোমায় বারে বারে নিষেধ করি ব্রজের পথে যেও না দেখো নারদ মুনি তুমি সর্বত্র নিমন্ত্রণ করবে কিন্তু ব্রজের পথে যেতে পারবে না এ কথা শুনিয়া বলরাম কুপিত হইল কৃষ্ণ প্রতি চাহি রাম কহিতে লাগিল শোনো শোনো হে ভাইয়া তুই ত্রিভুবনবাসী নিয়ে যজ্ঞ কর কিন্তু আমি এ যজ্ঞে কখনো থাকবো না কানাই রে প্রাণের কানাই কানাই রে কানাই
মাতৃহীন যজ্ঞ, তাই বলি দে দে আমায় বিদায় দে ভাই। এবার দে দে আমার বিদায় দে ভাই। হাতে ধরি পায়ে পড়ি দে দে আমায় বিদায় দে ভাই। তোরে হাতে ধরি পায়ে পড়ি দে দে আমার বিদায় দে ভাই। হাতে ধরি পায়ে পড়ি দে দে আমায় বিদায় দে ভাই। তোরে হাতে ধরি পায়ে পড়ি ওরে জগতে থাকব না রে, তোরে হাতে ধরি পায়ে পড়ি এই জগতে থাকব না রে। দে দে আমার বিদায় দে ভাই। ওকানাই তুই কি ভুলে গেলি সেই ব্রজের কথা, তুই ভুলে গেলি সেই ব্রজের কথা। ভুলে গেলি পিতা মাতার কথা, ভুলে গেলি ব্রজের কথা। তুই ভুলে গেলি তোর মা যশোদার কথা। না ভুলে খেয়ে গেলি তোরে খাওয়াই তো ভুলে গেলি মাজা যশোদার কথা। ভুলে গেলি সেই ব্রজের কথা। বড়দাদার ক্রন্দনে দেখে তখন বলছে দাদা তুমি কাঁদছো, তুমি কেঁদো না। এই দেখো তুমি যদি যজ্ঞে না থাকো তবে আমি কাকে নিয়ে যজ্ঞ করব। এই যে আমি পুনরায় পত্র লিখে দিচ্ছি। পুনরায় পত্র লিখে নারদের হাতে সমর্পিল। পত্র লইয়ে দেবর্ষি নারদ ব্রজের পথেতে চলিল। যাও ত্রিভুবনবাসীগণে তুমি নিমন্ত্রণ দিয়া এইবারে তুমি বৃন্দাবনের পথে চলো। ব্রজরাজ পথে চলে আনন্দিত হইয়া তুলিয়াবি নারুতান কৃষ্ণ গুণ গায়। এবারে তুই যাবি নারতা কৃষ্ণ গুণ গায়। শুনিয়া মোহিত হল যশোমতি মায়। শুনিয়া মোহিত হলো যশোমতি মায়। আয়না তোরে কোলে করি ভাবে আয় না তোরে কোলে করি। বলি আমার গোপাল এলি নাকি, আয়না তোরে কোলে করি। আমার গোপাল এলি নাকি। শত বৎসর পরে পেয়েছি রে আয়না তোরে কোলে করি। আয় না তোরে কোলে করি। বিনার তান শুনি রানীর অন্তর বিদারে। বিনার তান শুনি রানীর অন্তর বিদরে। ধেয়ে যাই নারদের কোলে করিবারে। হেয়ে যায় নারদের কোলে করিবারে। গোপাল আমার কোলে আয়না গোপাল আমার কোলে আয় না। বহুদিন পরে পেয়েছি। গোপাল আমার কোলে আয়না বহুদিন পরে পেয়েছি। আমার তাপিত অঙ্গ শীতল করি। বহুদিন পরে পেয়েছি তাপিত অঙ্গ শীতল করি। এলো তেলো পাগলিনীর বেশে মা যশোমতী নারদকে যখন জড়িয়ে ধরতে গেলেন তখন নারদ মুনি বলছেন শুনো ব্রজেশ্বরী বচন হামারি। আহা শুনো ব্রজেশ্বরী
বচন হামারি আমি হই কৃষ্ণ দাস। শিব শুন রজেশ্বরী বচন হামারি আমি হই কৃষ্ণ দাস। তোমার নিমন্ত্রিতে পাঠাইলেন মোরে, তোমার নিমন্ত্রিতে পাঠাইল মরে আইনু তোমার পান, আইনো তোমার পান। এই যে মাগো পত্র ধর, এই যে মাগো পত্র ধর তোমার গোপাল যজ্ঞ করে। এই যে মাগো পত্র ধর, তোমার গোপাল যজ্ঞ করে সবে মিলে প্রভাসে চলো। তোমরা সবে মিলে প্রভাসে চলো। এই যে মাগো পত্র ধর মাগো তোমার গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করছে, সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ। চলো চলো মা। যশোমতী সেই পত্রখানি হাতে নিয়ে বলছেন, ওরে নারদ, তুই তো আমায় পত্র দিয়েছিস। যশোমতী করে রোদন, শুনো নারদ মুনি। যশোমতী করে রোদন, শুনো নারদ মুনি। কেমনে হেরিব পত্র, নাই রে নয়ন মনি। আমি কেমনে হেরিব পত্র, নাই রে নয়ন মনি। আমি নয়ন মনি হারাইছি। আমি নয়ন মনি হারাইছি। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন মনি হারাইছি। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, শত বৎসর আদর্শনে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শত বছর হারা হয়ে নয়ন মনি হারাইছি। শোন নারদ, আমি কি দেখব? আমি যে নয়নমণি হারিয়ে ফেলেছি। যশোমতী কহে, নারদ, আমার নয়নে কি কাজ আছে? আর প্রাণ গোপাল ব্রজ নাই, আমার এ নয়নের আর কোনো প্রয়োজন নাই। এবার নারদ বলছেন, ও মা, তুমি দুঃখ করছো কেন? তোমার গোপাল যে তোমার আঙ্গিনায় নৃত্য করত, সেই চরণের রস আজও মিশ্রিত আছে। তুমি একবার ওই চরণের রস তুলে নয়নে দাও, তাহলে তোমার অন্ধতা ঘুচে যাবে। যশোমতী কহে, নারদ, নয়নে কি বাত আছে? যশোমতী কহে নারদ নয়নে কি ভয় আছে। যশোমতী কহে, নারদ, নয়নে কি কাজ আছে? যশোমতী কহে নারদ নয়নে কি কাজ আছে। পদ রজ নীলে গোপালের অমঙ্গল হয় পাছে। পদ রাজ নীলে পাছে গোপালের অমঙ্গল হয়ে পাছে। আমি অন্ধ হয়ে থাকব, আমি অন্ধ হয়ে থাকব, অন্ধ হয়ে থাকব, আমি অন্ধ হয়ে থাকব। তবু গোপাল আমার ভালো থাকুক, অন্ধ হয়ে থাকব। গোপাল আমার ভালো থাকুক, গোপালের অমঙ্গল চাই না। গোপাল আমার ভালো থাকুক। পত্রখানা হাতে করে মা আমার নন্দবাবাকে ডাকছেন। নন্দবাবাকে ডাকতে ডাকতে যাচ্ছে, আর ওই পত্রখানা যখন নয়নে লেগেছে, সঙ্গে সঙ্গে অন্ধতা ঘুচে গেল। এইবার মা যশোমতী ক্ষীর সারে নবনী
সারি সারি সাজিয়েছেন প্রভাসের তীরে যাবে বলে। আর কিনা ধরা চূড়া মোহনবাসী প্রাণ গোপালের সাজসজ্জা সকল কিছু সাজিয়ে নিয়ে চলেছেন। আর এদিকে ব্রজ রাখালগণ তারাও নিমন্ত্রণের খবর জানতে পারলেন। তাই ব্রজ রাখালগণ তারা সকলে সম্মিলিত হয়েছে, এ ভাই চল আমরাও ব্রজে যাব, আমরাও সবাই সেই প্রাণ কানাইকে দেখতে যাব। শোন শোন, শত বৎসর যখন দর্শন করি নাই, প্রাণ কানাইয়ের জন্য কি নিয়ে যাব? তাই তারা বেছে বেছে ফল তুলছে। শত বৎসর যে সুমিষ্ট ফল আমরা আস্বাদন করি নাই, চল আমরা এই ফল নিয়ে প্রাণ কানাইয়ের বদনে দিব। যেমন ফল গুছিয়ে নিয়ে যাচ্ছে, আর এক রাখাল বলছে না না না, আমরা ফল কানাইয়ের বদনে দেব না, কেননা প্রতিফল পেয়েছি, আমরা প্রতিফল পেয়েছি, প্রতিফল পেয়েছি, আমরা প্রতিফল পেয়েছি। ওরে শত বৎসর অদর্শনে প্রতিফল পেয়েছি। শত বছর অদর্শনে এবার প্রাণ কানাইকে হারা হয়ে শত বছর ধরে আমরা প্রতিফল পেয়েছি। ব্রজ রাখালগণ ধরার অঞ্চলে ফল বেঁধে নিয়ে এবার সবাই মিলে প্রভাসের তীরে চলছে আর ডাকছেন মায়ারে কানাই রে, মায়ারে কানাই রে, ভাইয়া রে কানাই রে, ভাইয়া রে কানাই রে, মায়ারে কানাই রে, মায়ারে কানাই রে, ভাইয়া রে কানাই রে, ভাইয়া রে কানাই রে। কানাই রে। ধীরে ধীরে সবাই যাচ্ছে আর বলছে ওরে গোপাল, ওরে শাখা, ও তোর পিতানন্দ ব্রজের গোপাল, তুমি হলে রাজার কুমার, রাজার ছাওয়াল, বন মাঝে আমরা তোকে কত রাজা করেছি, তবে আর আজকের আমাদের কোনো স্বাদ নেই, ভাইয়া একবারে দেখা দে, আমরা জন্মের মতো দেখে যাব। আমরা জন্মের মতো দেখে যাব। দ্বার ছেড়ে দাও ও হে দারি, জন্মের মতো দেখে যাব। একবার দ্বার ছেড়ে দাও ও হে দারি, কেঁদে কেঁদে রাখাল বলে, দ্বার ছেড়ে দাও ও হে দারি, কেঁদে কেঁদে রাখাল বলে, জন্মের মতো দেখে যাব। এমনি ভাবে রাখালগণ তৃতীয় দাঁড়ে দাঁড়িয়ে কাঁদছেন। প্রথম দাঁড়ে কাঁদছে মা যশোমতী, গোপালে দেখা দাও বলে। আর দ্বিতীয় দাঁড়ে নন্দ, উপানন্দ, অভিনন্দ, সকল ব্রজবাসী কাঁদছেন প্রাণ গোপালে দেখা দাও বলে। এবার রাধারানীও শুনলেন, তাই রাধারানী বৃন্দা দেবী বলছেন রাধি তুই প্রভাসে যাবি না? আহা চল চল সখী, তোর প্রাণবধূ প্রভাসের তীরে যজ্ঞ করছে, চল। এ কথা শোনা মাত্র
রাধারানী বলছেন সখী রে, কোন পথে প্রবাসে যাব, আমায় পথ দেখাইয়ে নিয়ে চল, নিয়ে চল ওরে বৃন্দা পথ দেখাইয়ে। आयु दरो के सिधाय बसनो न रहे गाय, आयु दरो सोनो भाई बसनो न रहे गाय, बिरहे बिरहिनी तापित, बिरहे बिरहिनी आज पागलिनी चलेছে, पागलिनी चलेছে, কৃষ্ণহারা পাগল পাড়া পাগলিনী চলেছে, কৃষ্ণহারা হয়ে পাগলিনী চলেছে, কৃষ্ণহারা পাগল পাড়া পাগলিনী চলেছে, কৃষ্ণহারা পাগল পাড়া প্রভাসের তীরে আজ, কৃষ্ণহারা পাগল পাড়া প্রভাসের তীরে আজি, পাগলিনী চলেছে। হেই মা এমতো সময় কুটিলা দেখতে পেয়েছে, কুটিলা দেখে বলছেন দাঁড়াও দাঁড়াও, আমি দেখাইয়ে দিচ্ছি তোমায়। এই বলে ছুটতে ছুটতে চলছেন। দাদা দাদা তুমি দেখে যাও দেখে যাও, আয়ান ঘোষের কাছে যাচ্ছেন। আয়ান ঘোষের কাছে যে বলছে দাদা তুমি দেখে যাও, কলঙ্কিনী বউ ঘরের বাহির হয়ে গেল। কুটিলা নয়নে হেরি চলিলেন তাড়াতাড়ি, কুটিলা নয়নে হেরি চলিলেন তাড়াতাড়ি, সমাচার দিল আয়ানে রে, সমাচার দিল আয়ানে রে। ও দাদা একবার তুমি দেখে যাও, একবার তুমি দেখে যাও, একবার তুমি দেখে যাও, তুমি দেখে যাও, বউ ঘরের বাহির হলো, একবার তুমি দেখে যাও, বউ ঘরের বাহির হলো, চলো আমরা তাকে ধরে আনি, বউ ঘরের বাহির হলো, আমরা তাকে ধরে আনি। একবার তুমি দেখে যাও। দাদা ওই কলঙ্কিনী বউ, কুলঘাটানি বউ, বউ ঘরের বাহির হয়ে চলেছে, চলো চলো দাদা দেখবে। এ কথা শোনা মাত্র আয়ান ক্রোধান্বিত হয়ে বলছেন এ কুটিলা ভালো হবে না বলে দিচ্ছি, এই দেখেছিস আমার হাতে অসি, আজ যদি মিথ্যা হয় তাহলে তোর একদিন আমার একদিন, আর যদি সত্যি হয় এক কোপে রাধারানীকে দুই টুকরা করে ফেলে দেব, চল চল। অসি হাতে আয়ান তখন ধাইয়া চলিল, অসি হাতে আয়ান তখন ধাইয়া চলিল, কিশোরীর সম্মুখেতে উপনীত হল, কিশোরীর সম্মুখেতে উপনীত হল, ঘুমাই যেতে দিব না, তোমায় যেতে দিব না, রাধাই বাধা দিয়ে বলে তোমায় যেতে দিব না, রাধায় বাধা দিয়ে বলে এখন তুমি ঘরে চলো, রাধায় বাধা দিয়ে বলে এখন তুমি ঘরে চলো, তোমায় যেতে দিব না, ফিরে চলো ও কিশোরী আমার কথা শোনো, 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 নইলে আমি তোমায় আজি পাঠাবো শোনো, তোমার সামন ঘরে পাঠাইব, তোমার সমন ঘরে পাঠাইব, সামন ঘরে পাঠাইব, তোমার সমন ঘরে পাঠাইব, এই যে আমার হাতে অসি সামন ঘরে পাঠাইব, এই যে আমার হাতে ওঠে তুমি এখনই ফিরে ঘরে চলো।
রাধারানী তখন করজোরে প্রার্থনা করছেন। রাধারানী কেঁদে কেঁদে বলছেন, ক্ষান্ত হাওয়া শান্ত পতি আমায় বাধা দিও না। শান্ত হাওয়া শান্ত পথে আমায় বাধা দিও না। কৃষ্ণ হয় জগতের পতি তারে তুমি চেনো না। কৃষ্ণ হয় জগতের পথে তারে তুমি চেনো না। জগৎপতি চেনো নাহি, জগৎপতি চেনো না হে। তুমি হলে সাজাপতি। জগৎপতি চেনো নাহি, তুমি হলে সাজাপতি জগৎপতি চেনো না হে। বলো তোমার গতি কি বা হবে। বলো তোমার গতি কি বা হবে। তুমি জগৎপতি চেনো না রে, তোমার গতি কি বা হবে। তুমি জগৎপতি চেনো না রে, কি বা হবে। এই কথা বলে রাধারানী তখন দেখছেন আর কোনো উপায় নেই, তাই রাধারানী আয়ানেরই ভোলাবার জন্যে এবার যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়াকে আশ্রয় করে এবার ডাকছেন, মা গো যোগমায়া যোগেশ্বরী, লীলা স্বাদিনী মা, করুণাময়ী মা গো, এই বিপদ কালে তুমি একবার আমায় করুণা করো। তাই বৃন্দাবন লীলার প্রধান হলেন যোগমায়া। আর রাধারানী যখন যোগমায়া মাকে স্মরণ করলেন, তাই যোগমায়ার করুণায় যোগমায়ার কৃপায় আয়ানকে ভুলাবার জন্যে এলো কেশি ওসি হাতে দাঁড়াইল রায়। এলো কেশি ওসি হাতে দাঁড়াইল রায়। এলো কেশি বসে হাতে দাঁড়াইল রায়। মুন্ডমালা পরে গলে দেখিতেছি তাই। মুন্ডমালা পরে বলে দেখিতেছি তাই। রায় আমাদের কালী হলো, রাইয়া মাদের কালী হলো। আয়ানকে ভুলাবার লাগি রায় আমাদের কালী হলো। আয়ানকে ভুলাবার লাগি আয়ানকে ভুলাবার লাগি ওসি হস্তে দাঁড়াইল। আয়ানকে ভুলাবার লাগি বসে হাসতে দাঁড়াইল। কালী মূর্তি দেখি যায়ান ওসি ফেলি দিল। কালী মূর্তি দেখি আয়ান বসে ফেলে দিল। ওই কালী মূর্তি দেখি আয়ান ওসি ফেলে দিল। কালী মূর্তি দেখি আয়ান বসে ফেলে দিল। করো জোরে সব স্তুতি করিতে লাগিল। কর জোরে সব স্তুতি করিতে
হাতের অসি ফেলে দিয়ে রাধারানীর চরণ তলে পতিত হলেন। কেন? আয়ান যে কালী ভক্ত, চিরদিন কালী পূজা করেছে। রাধারানী আয়ানকে ভুলাবার জন্য কালী মূর্তি ধারণ করেছেন। আয়ান ঘোষ এবার করজোড়ে চরণ তলে বসে প্রার্থনা করছেন, হে মা মুন্ডমালী, হে করাল বদনী, মা গো এইবারে তুমি আমায় করুণা করো, কৃপা করো, আমায় দেখা দিও নিদান কালে, আমায় দেখা দিও নিদান কালে। আয়ান ঘোষের এই মিনতি দেখা দিও নিদান কালে। আয়ান ঘোষের এই বিনতি শেষের দিনে দেখা পাইব, আয়ান ঘোষের এই বিনতি শেষের দিনে দেখা পাইব, দেখা দিও নিদান দিনে। এইবার বলছে আমি তোমায় বাধা দেব না, আমি তোমায় বাধা দেব না, তোমায় বাধা দিব না, আমি তোমায় বাধা দিব না। এইবার তুমি যাও পথে, তোমায় বাধা দেব না, এবার তুমি যাও বলে তোমায় বাধা দিব না, এইবার তুমি যাও বলে তোমায় বাধা দিব না, এবার তুমি যাও বলে আমি এখন ঘরে যাই, এবার তুমি যাও বলে আমি এখন ঘরে যাই। তোমায় বাধা দিব না। আর রাধারানী এইবার বলছেন বৃন্দা চল চল, আর বিলম্ব করব না। এই বলে বৃন্দাকে সঙ্গে নিয়ে রাই কিশোরী আমার প্রভাসের তীরে উপনীত হলো। প্রভাসের তীরে উপনীত হয়ে চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আজ কিনা ডাকছেন, চতুর্থ দ্বারে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছেন, প্রাণ গোবিন্দ একবার আমায় দেখা দাও, প্রাণ গোবিন্দ দেখা দাও বলে যেমন কাঁদছেন, এদিকে শ্রী গোবিন্দ যজ্ঞে পূর্ণাহুতি দিবে বলে প্রস্তুত হয়েছেন। দাদা বলরামকে বলছেন, দাদা এইবার আমি যজ্ঞে পূর্ণাহুতি দেব, কিন্তু হায় এমতো সময় মা যশোমতী কেঁদে কেঁদে বলছেন, গোপাল গোপাল তুই একবার আমায় দেখা দে। শোনে রে গোপাল, তুই যদি আমায় দেখা না দিবি, এই দেখ ক্ষীরসর ছানা নবনী এনেছি তোর সেবার লাগি, শত বৎসর তোর বদনে দেইনি, তবে একবার আমায় দেখা দে। ও দাড়ি দাঁড় ছেড়ে দাও, আমি আমার গোপালকে দেখতে যাব। এইবার দাড়ি প্রহার করে বলছেন, এই পাগল দূর হয়ে যা, দূর হয়ে যা, কে তোর গোপাল? এবার রানী বলছেন, ওই তোদের রাজা হলো আমার গোপাল, যা 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 তোদের রাজার কাছে যে বলে দে তোদের রাজা যে আমার গোপাল। এই পাগলিনী তুই তো কাঙ্গালিনী। মা কেঁদে কেঁদে বলছেন, ওরে আমি কাঙ্গালিনী নয়, আমি ব্রজের ব্রজ রানী, আমি ব্রজের ব্রজ রানী, আমি না তো কাঙ্গালিনী, আমি ব্রজের ব্রজ রানী, আমি নয় তো কাঙ্গালিনী, আমি ব্রজের ব্রজ রানী। যা যা তোদের রাজার কাছে বলে দে শুধু আমার একটি অভাব আছে, আর কোনো অভাব নেই, শত বৎসর আমি কৃষ্ণহারা। এই বলে কিনা মা যখন কাঁদছেন, প্রথম দাঁড়িয়ে কাঁদছেন মা যশোমতী, দ্বিতীয় দাঁড়িয়ে কাঁদছে রাখালগণ, আর তৃতীয় দাঁড়িয়ে কাঁদছেন নন্দ বাবা
আর চতুর্থ দ্বারে দাঁড়িয়ে রাধারানী বলছেন, প্রাণ গোবিন্দ আমায় দেখা দাও হে। এবার দ্বার ছেড়ে যেমন প্রবেশ করতে যাবে, এ তো সময় দাঁড়ি বাধা দিয়ে বলছেন, যা যা চলে যা পাগলিনী, হবে না। কি বললে? যা যা। ও দাঁড়ি যে বল, আমি তোদের রাজগুরু, বল গুরু বিনে কি যজ্ঞ করে, গুরু বিনা কি যজ্ঞ করে, গুরু বিনে কি যজ্ঞ করে, গুরু বিনা কি যজ্ঞ করে, আমি যে তোর গুরুর গুরু, গুরু বিনে কে যজ্ঞ করে, আমি যে তোর গুরুর গুরু, গুরু বিনা কি যজ্ঞ করে, আমি যে তোর রাজার গুরু, গুরু বিনে কে যজ্ঞ করে। আমি যে তোর রাজার গুরু। বলে দেগা যা যা। রাজগুরু দ্বারে দাঁড়িয়ে আছে, এই বলে রাধারানী আমার চতুর্থ দ্বারে প্রাণ গোবিন্দ দেখা দাও বলে যেমন কাঁদছেন, এমতো সময় হ্যাঁ শ্রী গোবিন্দ বলছেন, ভাইয়া আর আমার পূর্ণাহুতি দেওয়া হলো না। চার দ্বারে দাঁড়িয়ে একসঙ্গে ডাকছে সবাই মিলে, দেখিতে দেখিতে কৃষ্ণ, তার কৃষ্ণ হলো, দেখিতে দেখিতে কৃষ্ণ, চারি কৃষ্ণ হলো, চারি কৃষ্ণ হয়ে চার দ্বারে দেখা দিল, চার কৃষ্ণ হয়ে চার দ্বারে দেখা দিল, চারি কৃষ্ণ হয়ে চারি দ্বারে দেখা দিল, চার কৃষ্ণ হয়ে চারি দেখা দিল, দেখিতে দেখিতে কৃষ্ণ প্রথম দ্বারে গেল, দেখিতে দেখিতে কৃষ্ণ প্রথম দ্বারে গেল, মা যশোদা পেয়ে গোপাল কোলে তুলে নিল, মা যশোদা পেয়ে গোপাল কোলে তুলে নিল, আবার দেখিতে দেখিতে কৃষ্ণ দ্বিতীয় দ্বারে গেল, দেখিতে দেখিতে কৃষ্ণ দ্বিতীয় দ্বারে গেল, পিতানন্দ পেয়ে কৃষ্ণ কাঁধে তুলে নিল, পিতানন্দ পেয়ে কৃষ্ণ কাঁধে তুলে নিল, তৃতীয় দ্বারেতে কৃষ্ণ হেরি সখাগণ, তৃতীয় দ্বারেতে কৃষ্ণ হেরি সখাগণ, আবার ঘিরে ঘিরে দাঁড়াইল চাঁদে তারাগণ, ঘিরে ঘিরে দাঁড়াইল যেন তারাগণ, চতুর্থ দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে যায়, চতুর্থ দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে যায়, আমার রাধা রানী পেয়ে বধূ বক্ষে তুলে নেয়, রাধা রানী পেয়ে রাধা রানী বক্ষে তুলে নেয়, কোলে তুলে নিল গো, বলি প্রাণের গোবিন্দ আমার কোলে তুলে নিল গো। এই প্রভাসেতে মিলন হলো, হরি 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 বলো প্রভাসেতে